মাছ বাচ্চো নাকি? হ্যাঁ বাবু, মাছ বাচ্ছি। এই যে মোরলা মাছ পেলাম, টাটকা মোরলা মাছ। কি বাবা নিয়ে এলো না ঘরে নিলে? না না, ঘরে বিক্রি করতে এসেছিল। আচ্ছা, মাছ কাকু এসেছিল, ওর থেকে মাছটা নিলাম। তো কি করবে মাছের সর্ষে বাটা? হ্যাঁ, সর্ষে বাটা করবো না, একটু ভাজা করব ডালের সঙ্গে, বুঝলি? আচ্ছা। আর একটু তোর আম দিয়ে টক করব, মোরলা মাছের আম দিয়ে টক। সর্ষে বাটাও তো খুব ভালো লাগতো খেতে। এই খুব গরম না বাবু, এখন এই গরমে খাস না। আর একটু বৃষ্টি পড়ুক, তখন তোকে সর্ষে বাটা করে দেবো। আজকে একটু ডালের সঙ্গে ভাজা খা, আর একটু টক খা, আম দিয়ে টক ঝোল করবো, ভালো লাগবে খেতে, দেখবি। বেশ, তাই করো তাহলে। হ্যাঁ, ঠিক তাই করছি। মাছ ভাজছো নাকি? হ্যাঁ, মাছ ভাজছি। কিছু মাছ ভাজিয়ে রাখবো, আর কিছুটা আম দিয়ে, এই যে আম কেটে রেখেছি। ও, আম কাটাও কমপ্লিট? হ্যাঁ, আম দিয়ে টক ঝোল করে দেবো। আচ্ছা, কিছু আম ঝোল আর কিছু ভাজা। একটু ডাল করবে কিন্তু ওই ভাজাটা ডাল দিয়ে খাবো। হ্যাঁ, ডাল দিয়ে এই ভাজাটা খাবি। আর ভাতও বসিয়ে দিয়েছো? হ্যাঁ। মাছগুলো ভাজা হয়ে গেল, এবার তেলের মধ্যে একটু সর্ষে আর লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু 2-3 সেকেন্ড এরকম নাড়লাম, দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলো, কাঁচা আমগুলো দিয়ে দিলাম। এমনি করে এপাশ ওপাশ করে 2-3 সেকেন্ড ভেজে নেবো। একটু চাপা দিয়ে দিলাম। আবার একটু খুলে নেড়ে নিলাম। একটু আমগুলোকে ভাজা ভাজা করবো, খেতে ভালো হবে। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এবার একটু নুন দেবো আর হলুদ দেবো। আবার একটু নাড়বো। একটু কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেবো। বেশ একটু ভাজা ভাজা হয়ে আসবে, এই সময় জল দিয়ে দেবো। এবার একটু জলটা ফুটে উঠুক, একটু আমটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে মাছ কটা দিয়ে দেবো। মাছগুলো ফেলে দিই টকের ঝোলের মধ্যে। দারুণ একটা গন্ধ আসছে মাছের আম ঝোলের। একটু টক টক গন্ধ উঠবে, যা লাগবে না ভাত দিয়ে খেতে। ফুটে উঠুক একটুখানি, তারপরে তো সেই লাস্টে ম্যাজিক মশলা, যেটা ভাজা মশলা, ওটা দিতে হয়। এটা না দিলে তো টকটা সম্পূর্ণই হবে না। জিরে গুঁড়ো, ধনে আর লঙ্কার যে একটা পেস্ট করে রাখি, সেই মশলাটা, এটা দিলে টকের একটা ফ্লেভারটা আলাদা এসে যাবে, একটা গন্ধটা আলাদা এসে যাবে। বলছি দুপুরে ভাতের সঙ্গে একটু তাহলে আমাকে আলু সেদ্ধ করে দিও। আলু সেদ্ধ করে দেবো? জিরে ফোড়ন নয় কিন্তু। তাহলে কি দিয়ে? ওই কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কা, একদম ওই জিরে ফোড়ন পেঁয়াজ ফোড়ন এর সঙ্গে একটু আলু সেদ্ধ দেবো তো? হ্যাঁ, একদম আলু সেদ্ধ, দারুণ লাগবে। এই ফুটে গেল, একটু নামার আগে একটু কাঁচা তেল দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, ওটাও দারুণ লাগবে। তাহলে একটু বেশ ঝাঁঝ আসবে, একটা টকের মধ্যে না বেশ একটা ঝাঁঝ আসবে। এই যে কাঁচা তেলটা দিলাম, এটা কাঁচা সর্ষের তেল, একটা ঝাঁঝ আসবে। এই যে ফুটে গেল, ব্যাস আর কিচ্ছু দিতে হবে না। এবার নামিয়ে রেখে দিই, নামিয়ে চাপা দিয়ে রাখতে হবে। এই যে গোটা গোটা আমগুলো থাকলো, এই যখন ভাত খাবি আর কি, তখন আমগুলোকে একটু মেখে মেখে নিবি ভাতের মধ্যে। এই যে দেখছিস গন্ধটা, দেখছিস কেমন আসছে? দারুণ রেসিপি। হয়ে গেল আজকে আম ঝোলের রেসিপি।